প্রশ্ন আছে, তার ওনার সঙ্গে আলোচনা করতে হবে। তাই আমরা হুজুরুল্লাহ বলে বাবা মশলা যারা থাকলো তাহাকে করে দেবে। তো বর্তমান আলেম সমাজের কি অবস্থা, আপনি কি একটার উপর ভরসা করে বিশ্বাস করে কিছু যে জানবেন, ভয় হচ্ছে যে আমাকে সঠিকটা বলবে কিনা, কথা ঠিক না ঠিক। যাই হোক আমার ভাইয়েরা মায়েরা বোনেরা যে কথা বলছিলাম, তা আমি আলোচনা করতে করতে বলে মহাশয় ভাই আপনি টাকালের মানুষ, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো। বলে হুজুর বলে, আপনারা ওয়াজ করেন, মশলা কিতাব করেছেন, আমরাও কতটা করিনি, আমরা ওয়াজ করে করতে বলি 10 লাখ টাকা একটা মসজিদ তৈরি হচ্ছে, 10 লাখ টাকা হারাম, 1 টাকা যদি হারাম যোগ হয় দিয়ে মসজিদটা যদি তৈরি হয়, ওতে নামাজ পড়ে নামাজ হবে? বলে না। এই মশলা আমরা করেছি, আলোচনা করি, আপনার পরনের কাপড়টা যদি 200 টাকা হয়, 1 টাকা যদি হারাম যোগ হয়, তাহলে ওই কাপড়টা পরে নামাজ পড়লে নামাজ হবে? বলছে না হলো। তখন আমি ঘুরিয়ে ওনাকে প্রশ্ন করলাম, মহাশয় তাহলে যদি কেউ একটা 2তলা বিল্ডিং করে, 1তলা বিল্ডিং করে, পাথর বসায়, মার্বেল বসায়, অমুক করে, ইটের বলে, প্লাস্টারে, যাই হোক, একটা যদি কেউ 2তলা 1তলা ঘর করেছে আমরা বসবাসে, ওই ঘরে তো মা বোনেরা নামাজ পড়ে, মেয়েরা নামাজ পড়ে, সময়টা নামাজ পড়ে, আবার সময়টা করে নিজেও তো নামাজ পড়ি। তো ওই যে আমরা বালাপানা করেছি, ঘর তৈরি করেছি, ওই যত লাখ টাকা খরচা হবে না কেন, ওখানে যদি মারা দেওয়া, ফাঁকি মারা, চুরি করা, হারাম 1 টাকা যদি ওই আমাদের বালাখানের বিল্ডিংয়ে যদি যোগ হয়, তাহলে ওই ঘরটায় নামাজ পড়লে নামাজ হবে? উনি তো মাথা লেগে বলছে কি করে হবে হুজুর, একটু ভাবো। হোসেন ভাই বলে যাচ্ছে, হয়তো এর মধ্যে কিছু আমরা যদি ওই কর্ম করে থাকি একটু রাগ হবে, হয়তো আপনাকে একটু খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তব। হবে না ভাই, যে কাজ করতে গেলে হবে না, খোদার দরবারে কবুল হবে না, কেন তার পিছনে কষ্ট করতে যাচ্ছে? এই শবে বারাতে রাত আছে, এই দেখেন শবে বারাত আসবে, দেখবেন কত ছেলে পুলের আল্লাহ আকবার সারা বছর নামাজ পড়েলে, সারা বছর তসবিহ দেবে, হ্যাঁ সারা বছর কবর জিয়ারত করেলে, সারা বছরে টুপি মাথায় দেয়, দেখবেন শবে বারাতে রাত আসবে, একবারে তাড়াতাড়ি গোসল করে, একবারই উজু করে, জামা কাপড় করে, একবারই হ্যাঁ দাদা হুজুরে খেলার দোকানে আসলে উনি আবার ওই দিনে খাট মারতে শিখলে আপনি জোগাড় করে দিতে পারেন। মেয়েকে ইবাদত করছে, কবর আল্লাহ আকবার, শবে বারাত পালন করতে যাচ্ছে। আচ্ছা শবে বারাত সবাই তো নয়, আল্লাহ নবী বলছেন যারা সুদ খায় সুদখোর তাদের জন্য শবে বারাত করবে, তাই এটা করবে। আল্লাহ রসুল বলছেন যার ব্যবহারে, যার আচরণে, যার কথাতে, যার ব্যবহারে একটা মুসলমান মনে কষ্ট পায়, সে যদি শবে বারাত পালন করতে যায় তার শবে বারাত হবে না। শরাব পেওয়ালা যারা মদ খোর, এই মদ খোরেরা যদি শবে বারাত পালন করতে যায়, আল্লাহ রসুল বলছেন তার জন্য শবে বারাত নাই। এইরকম আল্লাহ রসুল একটা একটা বলতে বলতে কি বলেন, আপনি ওয়ালেদা মাজেদা কো সাতানে ওয়ালে কে লিয়ে শবে বারাত। তো এইগুলো তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা আপনাদের বাচ্চারা, আপনাদের বাচ্চারা, আমাদের বাচ্চাদের কাছে এই মুরিদ হয়ে কর্মাসনে জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে তাদের কলমের জবান খুলে গেল। আর আমরা তো তাদের ঘরের সন্তান, আপনারা তো তাদের মুরিদ, মুরিদের ছেলে মুরিদ, আপনার দিন রাত কলেমার আল্লাহ আল্লাহ জায়গায় দিচ্ছেন, আপনাদের খুলে গেছে, আপনাদের কলম খুলে গেছে। ওই একটা মশলা আমরা শিখে রেখেছি যে যত টাকায় হালাল হবে না কেন, 1 টাকা হারাম ঢুকলে মসজিদে নামাজ হবে না। যত টাকার কাপড় হোক না কেন, 1 টাকা কাপড়ে হারাম ঢুকলে নামাজ হবে না। বাবাজি তোমার ঘরে যদি যত টাকার হালাল হোক, যত লক্ষ টাকা খরচা, 1 টাকা যদি হারাম থাকে,
তাতে যদি নামাজ না হয়, তুমি আদা হিয়াল কাল, তোমার পা থেকে মাথা পর্যন্ত একটা গোষ্ঠের টুকরা করবো, যেটা 25-50 গ্রাম মধ্যে হবে। আল্লাহ রসুল বলছেন ওটা যদি পাক না থাকে, তোমার সমস্ত বডিটা না পাক। এবারে তোমার ওই বডিতে নামাজ, ওই শরীরে রোজা, ওই শরীরে জিকির, ওই শরীরে ইবাদত, ওই শরীরে আফতার কাবা তওয়াফ করা, ওই শরীরে